আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়েছি গোল্ডেন ফিন্চের একটা সমস্যার কথা নিয়ে। অনেকে আমার কাছে কোশ্চেন করে, আমার থেকে জানতে চায় যে ভাই ফিঞ্চ পাখি কোন কালে সব থেকে বেশি অসুস্থ হয়, সেটা কি গ্রীষ্মকাল নাকি শীতকাল? তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। তবে তার আগে আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে জিনিসগুলো আপনাদের জেনে রাখা খুব জরুরি। ঠিক আছে, যারা নতুন পাখি কিনবেন তাদের এই কথাগুলো অনেক উপকারে আসবে। আর যারা নতুন পাখি কিনেছেন আপনারাও দেখুন এই সমস্যাগুলোর মধ্যে আপনারাও পড়েছেন কিনা। দেখুন, বেশিরভাগ পাখি মারা যায় ইম্পোর্টেড পাখি কিনলে। আমরা জানি শুধু ভারত থেকে বাংলাদেশে পাখি আসে, তবে এই কথাটা পুরোটাই ভুল। ইন্দোনেশিয়া, ফিলিপিন, মায়ানমার এসব দেশ থেকেও পাখি আসে, যার কারণে আবহাওয়ার তারতম্যের কারণেও পাখি মারা যায়। এখন আপনি বলতে পারেন, যেসব ব্যবসায়ীর কাছ থেকে পাখি কিনি তাদের পাখি মারা যায় না কেন? ভালো করে খেয়াল করে দেখবেন, তারা যে ঘরে পাখি রাখে তাদের ঘরের সেটআপ কেমন। ফ্যানের অভাব নাই, আমি নিজেও অনেক ভিডিওতে দেখেছি তাদের এভিয়ারি বলতে কিছুই নাই। তারা অন্যের কাছ থেকে পাখি এনে সেটআপ দিয়ে বলে আমার এভিয়ারির পাখি। ব্যবসায়ীদের নিজস্ব কোনো প্রোডাকশন নাই, সবই ইনপুট করা পাখি বা অন্য খামারের রিজেক্ট হওয়া পাখি। তারা আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে এবং গ্যারান্টি দিয়ে পাখি সেল করবে এবং বলবে যে ভাই সমস্যা নাই, সমস্যা হলে আমি আছি। আর যখন পাখির সমস্যা দেখা দিবে তখন বলবেন যে ভাই মেল অথবা ফিমেলটা চেঞ্জ করে দেন। তো তখন ওনার বক্তব্য হবে যে ভাই আমার কাছে তো এই মিউটেশনের পাখি নাই, এই বয়সের পাখি নাই। তো আপনার টাকা আছে, আপনি যার থেকে ইচ্ছা তার থেকে নিতে পারেন, ঠিক আছে, সেই অধিকার আপনার আছে। তবে আমি বলবো একটু দেখে শুনি। তো এবার আসি মেন কথায়, পাখি মারা যায় কোন সময় বেশি? আসলে ভাই পাখি মারা যায় বা অসুস্থ হয় বেশি পাখির পরিচর্যা না জানলে। ঠিক আছে, আপনার কাছে যদি পাখির পরিচর্যার অভিজ্ঞতা না থাকে আপনি তাহলে পাখি পালতে পারবেন না। ঠিক আছে, অনেক সমস্যায় পড়বেন। যার কারণে ইউটিউবে আপনার প্রচুর ভিডিও দেখা উচিত। ঠিক আছে, ওদের খাঁচার সাইজ কেমন হবে। আর একটা কথা আপনাদের এই ভিডিওতে আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা প্রতিদিন পাখির পানি চেঞ্জ করবেন। আপনি যদি কাজে ব্যস্ত থাকেন, সকালবেলা যে পানিটাই দিয়ে গেছেন, রাত্রে আপনি যখনই বাসায় ফেরেন না কেন ওই পানিটা ওদের খাঁচার থেকে বাইর করে নেবেন, ওরা যেন কোনোভাবে সকালে ওই পানিটা না খায়। ঠিক আছে, এইভাবে যদি আপনারা চালিয়ে যান আর সিড মিক্সটা ওদের যদি পরিষ্কার প্রোভাইড করেন, আর ওদের গ্রিটের ভাড়া, খাবারের পাত্রে, পানির পাত্রে, এইসব পাত্রে যদি ওদের পায়খানা না লেগে থাকে, এইসব বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার পাখি কখনো অসুস্থ হবে না। তো শেষ পর্যন্ত যারা ভিডিওর সাথেই আছেন তাদের জন্য আমার এই কথাটা হবে একটা গিফট। দেখুন, অনেকেই পাখি রাখে অন্ধকারে, পাখি কি কখনোই অন্ধকারে রাখা যাবে না। ঠিক আছে, ওদের ঘরে দিনের বেলা যেন প্রপার লাইট থাকে, মানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেন ওরা প্রপার আলোটা পায়। ঠিক আছে, ওরা আলো পেলেই তবে ওরা কিন্তু ব্রিডিংয়ে বসবে। ঠিক আছে, অন্ধকারে আপনি পাখিকে রাখলে ওরা কিন্তু সুন্দর ডিম বাচ্চা করবে না। তো আজকের জন্য এইটুকুই ইনফরমেশন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।